আমি সি সেকশনের পরে মাত্র 1.5 মাসের মধ্যে সুস্থ হয়ে উঠেছি। সেটা কিভাবে উঠেছি সেটাই জানাবো তোমাদেরকে আজকে। তো 1.5 মাসের মধ্যে যেভাবে সুস্থ হলাম, আমার হয়েছিল সি সেকশন, পেস্টিং হয়েছিল। এক সেলাই হয় আর এক পেস্টিং হয়। তো আমার সেলাই হয়নি, আমার পেস্টিং হয়েছিল। পেস্টিং হওয়ার 10 দিনের মাথায় ডাক্তার আমাকে বলেছিল যে কবে থেকে শুরু হয়। তো সি সেকশনের পরে আমার পিরিয়ড চলেছিল 50 দিন পর্যন্ত। এখনো যে পুরোপুরি ভালো হয়ে গেছে তা না, এখনো মাঝে সাঝে একটু আধটু দেখতে পাই। হ্যালো বন্ধুরা, রুহি আনকাট লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে আমার সি সেকশনের পরের জার্নিটা শেয়ার করব। তার আগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দিও, যাতে আমার কোনো ভিডিও আমি পোস্ট করলে তোমাদের কাছে নোটিফিকেশন যায় সবার প্রথমে। তো শুরু করা যাক। আমার গলাটা আজকে একটু খারাপ, কারণ আমার একটু ঠান্ডা লেগে গেছে, সেই কারণে গলার অবস্থা অনেকটাই খারাপ হয়ে আছে। তোমরা এটাকে একটু ইগনোর করে যেও। তো আমি সি সেকশনের পরে মাত্র 1.5 মাসের মধ্যে সুস্থ হয়ে উঠেছি। সেটা কিভাবে উঠেছি সেটাই জানাবো তোমাদেরকে আজকে। তো 1.5 মাসের মধ্যে যেভাবে সুস্থ হলাম, আমার হয়েছিল সি সেকশন, পেস্টিং হয়েছিল। এক সেলাই হয় আর এক পেস্টিং হয়। তো আমার সেলাই হয়নি, আমার পেস্টিং হয়েছিল। পেস্টিং হওয়ার 10 দিনের মাথায় ডাক্তার আমাকে বলেছিল যে একটা একটা সেলাই পড়েছিল। পেস্টিং হয়েছিল, একটা সেলাই পড়েছিল। তো সেলাই কাটতে গিয়েছিলাম, একটা সেলাই ছিল। আর যেহেতু আঠা দিয়ে জোড়া হয়েছিল আর কোনো কিছু ছিল না, মানে দাগ একদম হালকাভাবে পড়েছে, দেখাই যাচ্ছে না। তো যাই হোক, 10 দিনের মাথায় আমি সেলাই কাটতে গিয়েছিলাম। সেই 10 দিন ওই জায়গাটায় কোনো রকম জল লাগাতে বারণ করেছিল, তো আমি সেরকম মতনই শুনেছিলাম। তারপরে 10 দিন পরে এসে আমি সাবান মেখে চান করেছিলাম। বলেছিল যে সাবানটা আবার ওই জায়গাটায় ইউজ করতে পারবে, এবার জল টলও লাগাতে পারবে, তো লাগিয়েছিলাম। আর একটা ওই পেন কিলার দিয়েছিল, যেটা আমাকে বলেছিল টানা 5 দিন খেতে। তার সাথে আয়রন ক্যালসিয়ামের বড়িও চলতে থাকবে। তো সেইগুলো পুরোপুরি চলছিল। আর একটা অয়েন্টমেন্ট দিয়েছিল, যেটা আমি ইউজ করতাম দুপুরে আর রাত্রে। তো সেই মতন চলতে মানে আমি 5 দিন ওইগুলো ব্যবহার করি। আর ওই যে মলমটা দিয়েছিল না, সেটা প্রায় 2 সপ্তাহ মতন ওটা লাগাতে বলেছিল। তো 2 সপ্তাহ মতো লাগিয়েছিলাম। তো তখন দেখলাম যে হালকা হালকা ওই ব্যথাটা কমে গেছে। তখন আমার 1 মাস, তখন দেখলাম তখনও আমার পেটে তলপেটে, নাভির নিচে তলপেটটায় তখনও আমার ব্যথা। তখন 1 মাস, তখনও ব্যথা। আমি সকলকে জিজ্ঞাসা করছি, মানে আমার সাথে সাথে আরও কয়েকজন হয়েছিল, তাদেরকে জিজ্ঞাসা করছি। তারাও বলছে যে হ্যাঁ, এরকম ব্যথা এখন 3 মাস মানে 6 মাস থাকবে, এরকম ডাক্তার বলেছে। তো আমি আর তারপর থেকে চেক আপে যাইনি, সেই যে লাস্ট সেলাই কাটতে গিয়েছিলাম। তো তারপরে ওইভাবে যাই। আর 1.5 মাস বেলায় দেখলাম যে আস্তে আস্তে আমি অনেক রিকভার করেছি, মানে আর এখন সেইভাবে আর কোনো রকম ব্যথা নেই। ভালো, মানে খুব ভালো মতনই আছে, তলপেটটা খুব বেশি ব্যথা আর নেই, একদম নেই বলতে গেলেই চলে ব্যথা। তো তার সাথে শুধুমাত্র যে ওষুধ চলেছে তা না, এখন আমি আয়রন ক্যালসিয়াম ট্যাবলেট এখনও ইনটেক করছি। শুধু যে মানে ওষুধেই কাজ তোমার ভালো হয়ে যাবে সেটা না, তার সাথে তোমাকে শাকসবজি খেতে তো হবেই, প্লাস ফলমূল খেতে হবে, দুধ, এগুলো তো আছেই। তো এগুলো মানে একদম নিয়মিতভাবে খেতে থাকলে তোমাদের মানে খুব তাড়াতাড়ি রিকভার করতে পারবে। আমি তো 1.5 মাসের অনেক আগেই রিকভার করে গেছি, অনেকটা রিকভার করে গেছি। মানে আমার কোনো রকম কোমরে ব্যথা বলো, পিঠে ব্যথা, কোনো কিছু নেই, একদম সুস্থ হয়ে গেছি। তো এখন একটু ঠান্ডা লেগেছে বলে শরীরটা খুবই খারাপ। আর কালকে জানো তো আমার মেয়ের 1.5 মাসের ইঞ্জেকশন হয়েছে। তো সবাই যেহেতু জানোই, যারা মা হয়ে গেছো, 1.5 মাসের ইঞ্জেকশন দেওয়া মানে বাচ্চাদের একটু জ্বর হবে, পা ব্যথা লাগবে, তার জন্য কান্না করবে। তো ওর তো জ্বর হয়েছে, সাথে আমারও কাল দুপুর থেকে জ্বর। তো সেই কারণে আমার জ্বর সর্দির কারণে ওরও জ্বর সর্দিটা হয়ে গেল। না হলে ওর কোনো রকম জ্বর সর্দি ছিল না, কিন্তু ওই আমার থেকে ওর হয়ে গেছে সর্দিটা। এবার ও কষ্ট পাচ্ছে, আমিও কষ্ট পাচ্ছি, এই অবস্থায় ওকেই আমাকে সামলাতে হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আর তোমরা আমার আগের ভিডিওতে অনেকেই কোয়েশ্চেন করেছো অনেক কিছুই, সেগুলোর অ্যান্সার আমি দেব। তার আগে এই পার্টটা আগে শেষ করে দিই। আর অনেকের কোয়েশ্চেন থাকে যে সি সেকশনের পরে পিরিয়ড কতদিন চলে আর নেক্সট পিরিয়ড কবে থেকে শুরু হয়। তো সি সেকশনের পরে আমার পিরিয়ড চলেছিল 50 দিন পর্যন্ত। এখনও যে পুরোপুরি ভালো হয়ে গেছে তা না, এখনও মাঝে সাঝে একটু আধটু দেখতে পাই। তো তোমাদের যদি এরকম হতে থাকে, টানা 45 দিন বলো, 40 দিন বলো, পিরিয়ড যদি চলতে থাকে, একদম ধরো প্রচুর ব্লিডিং হচ্ছে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করবে। আমার কিন্তু প্রচুর ব্লিডিং হয়নি, একদম হালকা হালকা, মানে কোনো রকম কিছু ইউজ করতেই হতো না। তো এরকম হতো। তো এরকম টানা 50 দিন মতন চলেছে, এখনও সেইভাবে ভালো হয়নি। হয়তো কোন দিন দেখছি ভালো হয়ে গেছে, কোন দিন দেখছি ভালো হচ্ছে না, এরকম হচ্ছে, মানে দেখতে পাই এরকমই হয়।
আর পিরিয়ড নেক্সট পিরিয়ড কবে আসে সে সেকশনের পর, নেক্সট পিরিয়ড আসে কারো সময় লাগে 3 মাস, কারোর 6 মাস, কারোর 1 বছর। 1 বছর পর্যন্ত পিরিয়ড নাও আসতে পারে তোমার নেক্সট পিরিয়ড। তাতে সেগুলো একদম নর্মাল, কারণ যারা পুরো বেস্ট ফিট করাও আর কি, তাদের জন্য এটা খুবই স্বাভাবিক ব্যাপার। 1 বছর পর্যন্ত তোমার পিরিয়ড নাও আসতে পারে। 1 বছর পরে যখন যদি নাও আসে, তাতেও যদি না আসে 1 বছর পরে, তাহলে কিন্তু তোমরা ডাক্তারের সাথে যোগাযোগ করবে। তো আমার এই হচ্ছে আমার সি সেকশনের পরের জার্নি। এখনো পর্যন্ত জার্নি চলছে। যাই হোক, এইটুকুই আর কি তোমাদেরকে জানানোর। আর তোমরা অনেকে এর আগের ভিডিওতে কোয়েশ্চেন করেছো যে দিদি তোমার পেটে যখন আমার রুহি ছিল তখন কোন দিকে নড়তো। তো হ্যাঁ, ও বাঁ দিকে নড়াচড়া একটু বেশি করতো। আর একজন জিজ্ঞাসা করেছে যে দিদি তোমার চুলের গ্রোথ কীরকম ছিল। চুলের গ্রোথ সত্যি বলতে মানে আমার একটাও চুল উঠতো না। ও মানে যখন থেকে পেটে আসলো তার কদিন পর থেকে আমার চুল ওঠা পুরো বন্ধ হয়ে গেল, হয়তো 2-3টে, সেগুলোকে মানে ধরাই যায় না। আর ও কান্না করছে। আর হচ্ছে, তুমি কি স্বপ্ন দেখতে দিদি, এটা অনেকে কোয়েশ্চেন করেছো। হ্যাঁ, আমি সাপের স্বপ্ন দেখেছি, মাছের, ফলের, আর একটু ভূতের স্বপ্ন দেখতাম। এই সময় উল্টোপাল্টা অনেক স্বপ্ন দেখে মানুষ। তো যাই হোক, এইটুকুই বলার। আর আমার যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও। টাটা।